হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকে রিডিং এর টপিক হলো, এমনিতেও মহাকুম্ভ চলছে এখন, আর নিউ মুন, এই যে আমাবস্যা। সো কি ইম্প্যাক্ট ফেলছে আপনার লাইফে অ্যান্ড আপনার স্পিরিচুয়াল জার্নিতে, আপনার প্রফেশনাল লাইফে, আপনার পার্সোনাল লাইফে, ওভারঅল আপনার জন্য কি গাইডেন্স আছে? আজকে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং হবে। আর যতটা সম্ভব আমি মানে চ্যানেলিং করতে পারছি, বা বলতে পারেন এনার্জি ক্যাচ করতে পারছি, পিক করতে পারছি। কিছু মানুষের জন্য এই নিউমুনটা ভীষণ হেভি। সব ব্যালেন্স ছিল, কিন্তু হঠাৎ করে সবকিছু ডিসব্যালেন্স হয়ে গেছে, সবকিছু যেন উল্টোপাল্টা হয়ে গেছে। আর অনেকের ক্ষেত্রে আমি টাওয়ার মুভমেন্ট দেখতে পাচ্ছি, মানে আমি ভীষণভাবে কালেকটিভ এনার্জিতে টাওয়ার কার্ডটাকে বুঝতে পারছিলাম, ওই এনার্জিটা পিক করতে পারছিলাম। তো অনেকের ক্ষেত্রে আমার মনে হচ্ছে হারিয়ে গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে, শূন্যতা হয়ে গেছে, সবকিছু একেবারে চলে যাওয়া, মানে এমন একটা ঝড় এলো যে সবকিছু উড়িয়ে নিয়ে চলে গেল, এরকম এনার্জিও আছে। ওকে, সো অনেক রকমের আপনাদের সাথে আমি কানেক্টেড থাকি অফকোর্স, তো অনেক রকমের এনার্জি আমি পিক করেছি বিগত কয়েক দিন ধরে। আমি চুপচাপ জাস্ট অবজার্ভ করছি, বুঝতে পারছি, আর আমি অনেক ব্লেসিংসও সেন্ড করেছি, যেরকম যেরকম হেভি এনার্জি পিক করেছি। অ্যান্ড অবশ্যই স্টুডেন্টদের অ্যাটিউনমেন্টও ছিল, দীক্ষাও ছিল, তো সেক্ষেত্রে স্টুডেন্টদেরও অনেকটা হেভি এনার্জি ওখানে রিলিজ হয়েছে। আর সবকিছু মিলিয়েই বলতে পারেন আমি অনেক কিছু সেন্স তো করতে পারছি। বাট ইয়েস, আমি সব সময় সবার জন্য প্রার্থনা করি, প্রেয়ার্স করি। অবশ্যই যে যে সমস্যার সম্মুখীন হয়েছেন না কেন, আই ব্লেস ইউ। ইয়েস, তো কোনো অসুবিধা নেই এখানে। আপনারা নিশ্চয়ই পারবেন সেই সমস্যা, সেই যুদ্ধে, জীবন যুদ্ধে পার করে বেরোতে। ঠিক আছে, প্রবলেমের সলিউশন নিজেই খুঁজে পাবেন, অসুবিধা কিছু নেই। সো গড ব্লেস ইউ অ্যান্ড আই ব্লেস ইউ, অবভিয়াসলি। সো এনিওয়ে, যাই হোক, এখানে দুটো গ্রুপ রেখেছি আমি, অ্যাজ ইট ইজ যেমন থাকে। সো ওয়্যাক্স রিডিং এ গ্রুপ 1 এ হচ্ছে ব্ল্যাক ক্যান্ডেল আছে, তার সাথে এমপ্রেস কার্ড আছে, দ্য এমপ্রেস। আপনি গ্রুপ 1 এর সাথে যেতে পারেন যদি এমপ্রেস অ্যান্ড আর ব্ল্যাক এই দুটো আপনাকে অ্যাট্রাক্ট করছে তো। আর গ্রুপ 2 এ রয়েছে দ্য হেরোফেন্ট, যেখানে 7 চাকরা আর মাথার উপরে বিস্ফোরণ, যেগুলো আমাদের এনলাইটমেন্টকে বোঝায়। ঠিক আছে, সো দ্য হেরোফেন, ঠিক আছে, এটা হচ্ছে মহাকুম্ভের এনার্জি। হেরোফেন এটা কালেকটিভ এনার্জিতেও চলছে। মহাকুম্ভে কিছু কিছু প্ল্যানেটস এর অ্যালাইনমেন্ট হয়েছে এই টাইম জোনটাতে, এই নিউ মুনটাতে বিশেষ করে। তো হেরোফেন্টেরও এনার্জি আছে, আর এমপ্রেসেরও এনার্জি এখন বর্তমানে আছে। আর একটা কার্ড আমি নিই যেটা হচ্ছে টাওয়ার, সেটার এনার্জিও আছে। সো এনিওয়ে, গ্রুপ 2 এ আছে এখানে আপনার পার্পল ক্যান্ডেল, আর তার সাথে দ্য হেরোফেন। তো গ্রুপ 1 আর গ্রুপ 2 যেটা আপনাদের বেছে নিতে ইচ্ছে করছে আপনারা বেছে নিন। আমি একটা ক্লোজার পিকচারও দিয়ে দিচ্ছি, আর এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি দ্য এমপ্রেস বেছে নিয়েছেন, রানী, তাও আবার শুধু রানী না, মহারানী। সো দেখা যাক কি আসে আপনাদের ওয়্যাক্স রিডিং এ। মহারানী,
আপনার জীবনে একটা মহারানী তো আছে, সেটা যে কেউ হতে পারে। আপনি যেন আরো বেশি তার প্রতি সারেন্ডার হয়ে যাচ্ছেন, যত দিন যাচ্ছে যেন আপনি সেই দেবীর প্রতি, সেই রানীর প্রতি, সেই মহারানী, সেটা যেই হোক আপনার জীবনে, ফিমেল ক্যারেক্টার, কোন একজন ফিমেল রয়েছেন আপনার লাইফে, আপনি বুঝতে পারেন তার প্রতি একটা এমন দেবী আকর্ষণ আপনার ফিল হয় যে এই জায়গাটাই আমার যাওয়া উচিত, এর কথাই আমার শোনা উচিত, এর সাথেই আমার থাকা উচিত। এটা আপনার বান্ধবী হতে পারে, মা হতে পারে, ইয়েস, অনেকের ক্ষেত্রে এটা আপনার মেয়েও হতে পারে, যে কোনো ফিমেল। আর কিছু মানুষের ক্ষেত্রে যদি আপনি নিজে একজন ফিমেল, তো আপনার নিজের প্রতি এরকম ফিল হয় যে আমার না আমার সাথেই থাকা উচিত, আমার অন্তরে একটা দেবী আছে, তার সাথেই থাকতে আমার সব থেকে বেশি ভালো লাগে। ইয়েস। আর আপনি যেন আপনার অন্তরে সে দেবীর কাছে যত দিন যাচ্ছে সারেন্ডার হয়ে যাচ্ছেন, আরো যেন মানে ডাউন হয়ে যাচ্ছে আপনার মাথা, আপনার অন্তরের যে দেবী, অথবা অনেকের ক্ষেত্রে এটা আপনার লাইফে রয়েছে, আপনার জীবনে রয়েছে, বর্তমান মানে এক্সিস্ট করে, সেই সেই দেবীর প্রতি সারেন্ডার হয়ে যাওয়া। তার ভিতরে যেন আপনি সব দেখতে পাচ্ছেন। এখানে দেখুন ওম আছে, এমপ্রেস কার্ডটাকে যদি আমরা ঠিক করে মানে স্টাডি করি, তো এখানে আমরা ওম দেখতে পাচ্ছি। আর ওম মানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ, ওম মানে হচ্ছে গ্র্যান্ড মাস্টার, ঠিক আছে, আমাদের মাস্টার্স, অ্যাসেন্ডেড মাস্টার্স, আদি পরাশক্তি। সেই শক্তির তিনটে মাস্টারকে ক্রিয়েট করেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ। আর সেই মাস্টাররাই আমাদেরকে গাইড করে, এই তিনটে মাস্টার আমাদেরকে গাইড করে। এই যে দেখেন না যে আমাদের হিন্দু ধর্মের মধ্যে দেখা যায় কেউ শিব ভক্ত, কেউ বিষ্ণু ভক্ত, কেউ হচ্ছে ব্রহ্মা ভক্ত, ঠিক আছে, এবং তাদের ফলোয়ার্সদেরকে ফলো করে। ওকে, গুরুর দীক্ষার থ্রু, শিক্ষা দীক্ষা এর থ্রু প্র্যাকটিস করতে থাকে, রাইট? তো এই তিনজনের মিলিত যে গ্র্যান্ড মাস্টার সিম্বল, মাস্টার গাইডের যে সিম্বলটা থাকে, সেটা হচ্ছে ওম সিম্বল, যেটা করুণা রেখিতেও আমাদের মাস্টারদেরকে দেওয়া হয়। মাস্টারের একটু ওপরে উঠলে তবে দেওয়া হয়, শুধু মাস্টার না, মাস্টার থেকে আরো ওপরে যখন যায় তখন করুণা রেখিতে। সো এটা কি সিম্বল করে? এটা হচ্ছে তিনজনকে সিম্বল করে, ত্রিশক্তিকে সিম্বল করে। তো আদি পরাশক্তি যখন এই তিনটে শক্তি, তিনটে পুরুষের যে শক্তির নির্মাণ করেছিল, তখন একটা ওম শব্দ হয়েছিল, ওম। তো এই কারণের জন্যই ওম চ্যান্টিং করি আমরা, সেই মাস্টারের কাছে যাওয়ার জন্য, মাস্টারের সাথে অ্যালাইনমেন্টে আসার জন্য ওম চ্যান্টিং করি আমরা, ওই মাস্টার ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করার জন্য, রাইট? তো দেখুন এখানে আদি পরাশক্তির গর্ভাশয়ের মধ্যে ওম লেখা আছে। কেন? কারণ আদি শক্তি তাদেরকে ক্রিয়েট করেছে, তাদের নির্মাতা। মানে এই যে পুরুষ যারা কর্ম করে, ব্রহ্মা বিষ্ণু মহেশ, এরা তো পুরুষ, এরা কর্ম করে, এদের এক একটা ডিপার্টমেন্ট আছে, এরা এক একটা কাজ করে। তো সেই পুরুষকে তৈরি করেছে একজন আদি পরাশক্তি, একটা স্ত্রী শক্তি, যেটাকে আমরা নিয়তি বলি। নিয়তি হচ্ছেন একজন স্ত্রী, নিয়তির আগে কেউ না। আমরা যদি অনেক সিরিয়ালেও দেখি, আমরা যদি অনেক বইতেও পড়ি, সবসময় দেখি কি সবাই ইন্ডিকেট করে নিয়তি যা চাইবে তাই হবে, নিয়তি যা চাইবে তাই হবে। তো নিয়তিটা কে? তো নিয়তি ইজ আ ফিমেল, স্ত্রী, সেই যেটা চায় সেটাই হবে। ওকে, সো এইটা না আপনি যেন বুঝে গেছেন। আমি যেটা
বুঝতে পারছি আপনি এই এমপ্রেস এই কার্ডটার যে, আমি না এই ডেকটা আমার বাড়িতে থাকে, এই অফিসে থাকে না, আমি যেখানে রিডিং করি। আজকে হঠাৎই আমার মনে হলো এই ডেকটা আমি নিয়ে আসি। এই ডেকটা শুধু আমি পার্সোনাল সেশনে ব্যবহার করি, যখন আমি বাড়িতে থাকি তখন যে পার্সোনাল সেশন গুলো করি সেক্ষেত্রে আমি ডেকটা ব্যবহার করি। আজকে হঠাৎই আমার ফিল হলো, ঠিক আছে এই ডেকটা ভীষণ স্পিরিচুয়াল ডেক, ভীষণ এর যে পিকচার গুলো প্রচন্ড ডিভাইন, মানে যে অ্যাকচুয়ালি প্রচুর ডেপ থেকে তপস্যা করেছে সে এই ডেকটা বানিয়েছে, এটা আমি বলতে পারি। বিকজ এর পিকচার্স গুলো ক্লিয়ার আনসার করে। সো আপনার কাছে না এইটা এইটা ফাইনালি পরিষ্কার হয়ে গেছে। আপনি পুরুষ হন, নারী হন, সেটা ম্যাটার করছে না। আপনি ফিজিক্যাল বডিতে যে কোনো রূপে হতে পারেন, কিন্তু আপনার কাছে এটা পুরো সিদ্ধ, মানে এটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। মনে হচ্ছে যেন আপনি সিদ্ধি লাভ করেছেন। ইয়েস, আপনার সব প্রশ্নের উত্তর আজকে শেষ। আজ আর কোনো প্রশ্ন নেই মনে, সব প্রশ্ন শেষ হয়ে গেছে। তো হতে পারে যে এই নিউমুন অথবা কিছুদিন আগে থেকেই হয়তো এটা আপনার সাথে ঘটেছে, কিছুদিন ধরে হয়তো আপনি এটা বুঝতে পারছেন, বা এই রিসেন্টলি হয়তো আপনার ভেতরে এমন শক্তিপাত হয়েছে যে আপনার কাছে সব ক্লিয়ার হয়ে গেছে, সব ক্লিয়ার হয়ে গেছে যে অ্যাকচুয়ালি কে কে সবকিছু। একটা রানী আছে সেই সব। সো সেরকমই আপনার বর্তমানে আপনার জীবনে হয়তো ফিজিক্যালিও একজন এরকমই রানী রয়েছেন, একজন এরকমই এমপ্রেস, এরকমই একজন দেবী রয়েছেন। আপনি বুঝে গেছেন সেই সব, সেই এভরিথিং। তো আমাকে তার প্রতি, মানে তার প্রতি সারেন্ডার হয়ে যেতে হবে, তার প্রতি, কারণ সেই আমাকে ক্রিয়েট করেছে, সেই আমার ক্রিয়েটর, সে আমাকে তৈরি করেছে। আজ আমি যাই, যেই যতটুকু জায়গায় পৌঁছেছি সেই আমাকে তৈরি করেছে। আর এটা অনেকের ক্ষেত্রে আপনার অন্তরের যে দেবী, তার সাথে আপনি অ্যাটিউন হয়েছেন। ওকে, হয়তো আপনি সাধনা করছেন অনেক টাইম থেকে, আর আপনি একজন ফিমেল বিশেষ করে, অথবা আপনি মেলও হতে পারেন, বাট আপনার অন্তরের দেবীর সাথে আপনি হঠাৎ করে কানেক্ট করেছেন, আর আপনার কাছে পুরো স্পষ্ট হয়ে গেছে এই সত্যটা, যে সত্যটা এখানে চ্যানেল হলো। ওকে, সো বেসিক্যালি তো কার্ড দেখেই তো ম্যাক্সিমাম রিডিংটা হয়েই গেল, বাট ঠিক আছে আমরা এখানে ক্যান্ডেল কেউ এখন লাইট করবো, দেখবো কিছু এক্সট্রা মেসেজেস আছে, মানে আসে কিনা আপনাদের জন্য। ওকে, এই যে শক্তিকে আপনি খুঁজে পেয়েছেন, একে আপনি ধরে রাখতে চান যে কোনো ভাবে, মন্ত্রের মাধ্যমে, বন্ধনের মাধ্যমে, প্রেমের মাধ্যমে। কারণ আপনার মনে হয় যে একে ছাড়া আমার তো চলবে না, আমার তো কিছুই পসিবল না। ইয়েস, আমি তো বাঁচবই না, আমি কোথাও একটা জায়গায় গিয়ে মরে পড়ে থাকবো, শেষ হয়ে যাব। এ আমার অক্সিজেন, এ আমার প্রাণ, সবকিছু। প্রাণই বেরিয়ে চলে যাবে দেহ থেকে, প্রাণ বেরিয়ে চলে যাবে, শুধু দেহ পড়ে থাকবে, একটা মৃতদেহের মতো আমি পড়ে থাকবো। তো সেই যে শক্তি, সেই শক্তিকে আমাকে, হ্যাঁ অবশ্যই আমি এখানে একটা ধাগা দেখতে পাচ্ছি, একটা বন্ড, সুতো আপনি বেঁধে রাখতে চান যেভাবে হোক। প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, বন্ধন দিয়ে। ইভেন অনেকে এখানে প্রপোজ করার কথাও চিন্তা করছেন, যে অবশ্যই
একটা প্রপোজাল দেওয়ার কথা। যদি সে আপনার সাথে বিবাহ করে তো, বিবাহ বন্ধনে সে থাকে তো খুবই ভালো কথা, ফ্রেন্ডশিপ থাকে তো তাও ভালো কথা। যাই হোক, যে কোনো একটা বন্ধন বা যে কোনো একটা গাঁট সেটা আপনি বাঁধতে চাইছেন এখানে আমি দেখতে পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে না, এই ব্যক্তির সাথে আপনি যদি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন তো আপনি আবার কানেক্ট করতে চান। অনেকের জন্য আমি এরকমও ফিল করতে পারছি, আপনার এই ব্যক্তির সাথে হয়তো অনেক বছর আগে এরকম একটা শক্তির সাথে আপনার অনেক বছর আগে কন্ট্যাক্ট হয়েছিল, কথা হয়েছিল। ইয়েস। বা অনেকদিন থেকে আপনি হয়তো মায়ের সাথে কথা বলেন, ইনি আপনার মাও হতে পারে, বোন হতে পারে, দিদি, ওকে, কোনো বান্ধবী। ইভেন আমার মনে হচ্ছে আপনি অনেক দূর থেকে এনাকে অবজার্ভ করেন। ইয়েস, হতে পারে আপনি হয়তো এনার সাথে ফিজিক্যালি কখনো মিটিং করেননি, ফিজিক্যালি মিটিং হয়নি অনেকের ক্ষেত্রে, অ্যান্ড আপনি এনাকে ফলো করেন দূর থেকে, অ্যাজ আ ফলোয়ার আপনি দেখছেন। আর আপনার মনে হয় যে এই ব্যক্তিটার সাথে কানেক্ট করলে, ঠিক আছে, আমার লাইফে সব প্রবলেম যেন শেষ হয়ে যাবে, আমার লাইফে যত প্রবলেম আছে সবকটা প্রবলেম আমার শেষ হয়ে যাবে এই ব্যক্তিটার সাথে যদি আমি কানেক্ট করতে পারি, কথা বলতে পারি, কোনো একটা বন্ধনে থাকতে পারি। ইয়েস, একটা কমিউনিকেশন করতে পারি, একটা কলই যথেষ্ট। অনেকের ক্ষেত্রে আমি এরকমও দেখতে পাচ্ছি। অনেকে হয়তো আমার সাথেই কন্ট্যাক্ট করতে চাইছেন, ঠিক আছে, এখানে চ্যানেল মেসেজ এটাও আসছে। আপনি হয়তো আমার সাথেই কন্ট্যাক্ট করার জন্য ভীষণভাবে ওয়েট করছেন, অথবা যেভাবে হোক এনার সাথে কানেক্ট যদি করতে পারতাম এরকম ভাবনাও আপনি রাখেন, সামনে যদি দেখতে পারতাম, কোনো না কোনো একটা রিলেশন যদি রাখা যেত, রিলেশন যদি মেনটেন করা যেত। ইয়েস, এরকমও আছে এখানে। এটা হতেই পারে, কারণ অনেকে আপনারা যারা, দেখুন এই চ্যানেলটা 3 বছর আগে ক্রিয়েট হয়েছিল, 3 বছরের মধ্যে অনেকে অনেকটা টাইম থেকে ফলো করেন, আর মাঝে মাঝে আপনারা আমাকে মেসেজ করে জানান হোয়াটসঅ্যাপে যে দিদি অনেক দিন থেকে তোমাকে ফলো করি, আর ভীষণ ইচ্ছে রইলো কোনোদিনও তোমার সাথে যদি দেখা হয় ফেস টু ফেস, অথবা পার্সোনাল সেশনের জন্য অনেকে কন্ট্যাক্ট করে, অনেক টাইম থেকে ফলো করছি, তোমার সাথে কথা বলার খুব ইচ্ছে ছিল। কারণ রিসেন্টলিও কয়েকটা সেশনে তারাও এই সেম কথাটাই বলেছে যে কথা বলার খুব ইচ্ছে ছিল, ফাইনালি আমি সেই পজিশনটা পেয়েছি। আমার মনে হচ্ছে এরকমও কিছু মানুষ এখানে আছেন। তো এনিওয়ে, যার সাথে আপনি কানেক্ট করতে চাইছেন, আপনি কানেক্ট করার সুযোগ নিশ্চয়ই পাবেন। ইয়েস, কারণ এখানে না আপনার দিক থেকে একটা বেশ ডাউন এনার্জি, মানে বলতে পারি আপনি ম্যাগনেটাইজ হচ্ছেন, আপনি অ্যাট্রাক্ট হচ্ছেন, আপনার মনে হচ্ছে এই জায়গাটায় গেলেই আমার প্রবলেমের সব সলিউশন পাওয়া যাবে। আমরা যেরকম এরকম মনে করি না যে আমরা কোনো যদি একটা সতীপীঠে চলে যাই, যেরকম কি বলে ওটাকে, কামাখ্যায় চলে যাই, বা আমি কালীঘাটে চলে যাই, এগুলো সতীপীঠ, রাইট, এই জায়গাটা চলে যাই তাহলেই আমার সমস্যার সমাধান হয়ে যাবে, তারাপীঠে চলে যাই। সো সেই রকমই না আপনার সেম ফিলিংস হয়, সেম আপনি কারোর প্রতি এমন এরকম একটা মায়ের মধ্যে একটা মাদারলি ভাইবস থাকে, একটা আনকন্ডিশনাল লাভ, একটা দেবী। তো ওরকম একটা না কানেক্ট হচ্ছেন, আপনি বুঝতে পারছেন এই জায়গাটায় গেলে আমার লাইফের সব প্রবলেমের সলিউশন হয়ে যাবে। হতে পারে আপনার উপর কোনো গ্রহ দোষ আছে, আপনার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক আছে। ইয়েস, আপনি কোনো নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়ে আছেন, খুব বাধা রয়েছে, খুবই, ওই যে বললাম না, ইন্ট্রোতেই বলছিলাম যে খুবই টাওয়ার মুভমেন্ট, মানে খুবই রিসেন্টলি আপনি জীবনে সব হারিয়ে ফেলেছেন, আপনি শূন্যতায় চলে এসেছেন, সব যেন কিরকম একটা হয়ে গেছে। সো আছে, এরকম আছে। তবে হ্যাঁ, আপনি নিশ্চয়ই সুযোগ পাবেন, নিশ্চয়ই কানেক্ট করতে পারবেন।
আমি নিজেও এটা বিলিভ করি যে যারা ডিভাইন ফেমিনাইন হয়ে থাকেন, যারা ডিভাইন গডেস হয়ে থাকেন, তারা সবাইকেই অ্যালাউ করবে, তাদের কাছে সবাই সেমই থাকে, ঠিক আছে? তাদের কাছে যে তাদেরকে ভালো বলছে তাদের প্রতিও সেম ভাবনা থাকে, একই ভাবনা, একই ব্লেসিংস। আর যারা তাকে পাথর ছুঁড়ে মারছে, খারাপ বলছে, অপমান করছে, তাদের প্রতিও সেম ভাবনা থাকে। একজন ডিভাইন ফেমিনাইন দেবী সে এরকমই চিন্তা করে, সে কখনোই কাউকে স্পেশাল আর কাউকে খুবই কম এইরকম ভাবে সে দেখেই না, এটা কখনোই পসিবল না। ওকে, সো এইরকমই আপনি যার সাথে কানেক্ট করতে চাইছেন, তিনি ব্যক্তিটা, তিনি যেই হন, তিনি এইরকম টাইপেরই। তো তার কাছে গিয়ে অবশ্যই আপনি সব সমস্যার সমাধান আর সলিউশন পাবেনই পাবেন। এটাই চ্যানেলিং আজকের এই রিডিং এর মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো আর তো কিছু আমি দেখলাম না এখানে। এবার একটু কার্ডস দেখে দেখবো, ঠিক আছে, আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে। ফোর অফ কাপস, ঠিক আছে। দেখুন, আপনার কাছে জীবনের মানে আপনার কাছে অনেকেই আছে, আপনি একা তো নন, ফ্যামিলি আছে, আপনার জীবনে কয়েকটা ব্যক্তিও আছে, বাট এই ব্যক্তিটা নেই। আর আপনার জীবনে যে ব্যক্তিগুলো আছে তার সাথে আপনি সেইভাবে কানেক্ট হতে পারছেন না, সেই রকম মানে বোর ফিল করা বলে না, মানে সেই অবস্থা আর কি। ইয়েস, অ্যাকচুয়ালি রিজন ডেলি কেন আসে না, তো এখানে হচ্ছে দারভিশ 9। অবশ্যই আপনি কানেক্ট করতে চাইছেন এখানে আপনার লাইফ থেকে, আপনার লাইফে যে সম্পর্কগুলো আছে, যে ব্যক্তিগুলো আছে, তার সাথে আপনি কানেক্ট করতে পারছেন না, তার সাথে আপনার ভালো লাগে না থাকতে। আর আপনি অনবরতই প্রার্থনা করছেন, প্রেয়ার্স করছেন যে কোথাও থেকে যদি একটু লাইট পাওয়া যায়, হোপ পাওয়া যায় জীবনে। আর সেই হোপ না আপনার এই এই স্ত্রী শক্তির ভেতর থেকে আপনি দেখতে পান, এই হচ্ছে এখানে ব্যাপার। সব রং যেন চলে গেছে কোথায়, কালার্স সব কোথাও হয়ে গেছে, লাইফটা যেন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, একদম সাদামাটা হয়ে গেছে, সেখানে একটু কালার্স লাগবে। তো এই আপনার প্রেয়ার্স চলছে, আর কিছু না। এস অফ সোর্ডস, আচ্ছা দেখুন, যার সাথে আপনি কানেক্ট করতে চান কথা বলুন, কারণ এখানে নিয়তি আপনাদেরকে সাপোর্ট করবে। যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, মিসকমিউনিকেশন থাকে, ওকে, তো সেই ক্ষেত্রে একটা ক্লিয়ার কমিউনিকেশন হবে, দুজনই দুজনের কথাবার্তা আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, বুঝতে পারবেন। তো সময় এসে গেছে। একদমই, আপনি জাস্ট জাম্প করে যান, মানে জাস্ট এগিয়ে যান, কিছু না চিন্তা করে এগিয়ে যান, গিয়ে আপনি কথা বলুন। এখানে অনেকের জন্যই না আমি দেখতে পাচ্ছি, সত্যি আমার ফিল হচ্ছে আপনি ফিমেল হতে পারেন, আর আপনার কোনো বান্ধবী বা মা বা বোন যার সাথে অনেক টাইম থেকে ডিসকানেক্ট হয়ে আছেন আপনি, সেরকমও আছে, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। জাস্ট এগিয়ে যান, ক্লিয়ার গাইডেন্স, এগিয়ে যান, নিজেই কথা বলুন,
5 of cup. Okay. স্বাধিষ্ঠান চক্র। এই ব্যক্তিটা আপনার সেক্রাল চাকরাকে প্রভাবিত করে। এই ব্যক্তিটার সাথে যখনই আপনি কানেক্ট করেন, ভক্তি, আচ্ছা, কর্মা, আচ্ছা, এখানে হচ্ছে ভুবনেশ্বরী, আত্মান, ভুবনেশ্বরী। ওকে। দেখুন, কোনো না কোনো একটা কার্মিক চ্যাপ্টার বা কার্মিক সাইকেলের জন্য এনার সাথে আপনি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন। তো সেই কার্মা, আপনাদের ভেতরে যে পেন্ডিং কার্মা ছিল সেটা রিলিজ হয়ে গেছে। তো নিয়তি আবার আপনাদেরকে সুযোগ দেবে একে অপরের সাথে আবার ওই ফ্রেন্ডশিপ বা বন্ডিংটা তৈরি হওয়ার জন্য। আর ইনি আপনার সেক্রাল চাকরাকে ভীষণভাবে প্রভাবিত করে। এটা একদমই ফিমেলসদের জন্য বলে দিচ্ছি। হয়তো ইনি আপনাকে সবসময় উৎসাহ দিয়েছেন, খুব উৎসাহিত করেন। আপনার নাচ, গান, আঁকা, মানে আপনি যাই করেন সেদিকে আপনাকে উৎসাহ করেছে সব সময়। বাট একটা সময় ছিল যখন আপনি এনাকে বুঝতে পারেননি, এনাকে অপমান করেছেন, চার কথা বলেছেন বা হাসি ঠাট্টা করেছেন এনার ফিজিক্স নিয়ে। সো সেই সমস্ত কিছু নিয়ে আজ আপনার খুব কষ্ট হয়, আজ আপনার খুব দুঃখ হয় যে আমি কেন তাকে যার কথা বলেছি, মানে অপমান করেছি, কিছু একটা বলেছি। ওকে, সো এরকম আছে। পুরুষদের ক্ষেত্রে এখানে আমি আপনার এনার্জিতে দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা আপনার সেক্রাল চাকরাকে প্রভাবিত করে। মানে হচ্ছে এক তো হতে পারে এনার সাথে আপনার কোনো শারীরিক সম্পর্ক ছিল প্রিভিয়াস টাইমেও, প্রেম সম্পর্ক, তান্ত্রিক লাভ সম্পর্ক, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ইনি আপনাকে যে এনার্জিটা দিতেন বা আপনাদের মধ্যে যে এনার্জি এক্সচেঞ্জ হতো, তার ফলে না আপনি জীবনে খুব ভালো থাকতেন, হ্যাপি থাকতেন, স্যাটিসফাইড থাকতেন, ফুলফিল থাকতেন। ওকে, এবং আপনার পারফরমেন্সও ভালো ছিল কার্মিক জীবনে। যা যা করতেন আপনি কাজকর্ম, সব জায়গায় আপনার পারফরমেন্স ভালো ছিল, সবাই আপনাকে খুব সার্টিফিকেট দিত, আপনার অ্যাচিভমেন্টসও ছিল প্রচুর পরিমাণে। মানে ইনি অ্যাকচুয়ালি আপনাকে পাওয়ার দিতেন, শক্তি দিতেন। ওকে, সো এবারে না আপনি পাওয়ারলেস হয়ে গেছেন, কারণ এনার সাথে আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন। তো যখন মানুষের কাছে কিছু একটা থাকে তখন মানুষ ভ্যালু করতে পারে না, এটা হয়। আমিও ছোটবেলা করেছি। যখন অনেকটা ছোট ছিলাম, কিছু কিছু মানুষদের যারা গুরুজন বড়রা ছিল আমার ভালোর জন্যই বলতো, কিন্তু আমি ওদেরকে সেভাবে সম্মানটা তখন দিতে পারিনি। তখন তাদেরকে নিয়ে হয়তো কখনো হেসে ফেলেছি, তাদেরকে নিয়ে হয়তো কখনো জাজ করে ফেলেছি, কিন্তু পরবর্তীকালে আমিও গিয়ে বুঝতে পেরেছিলাম। আর তখন তারপরে তাদের সাথে গিয়ে কানেক্ট করে অবশ্যই আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা আমার জীবনের কোন জায়গাটায়, কোন পজিশনে আছেন। অবশ্যই এটা হয়। তো আপনিও এরকম কিছু একটা মিস্টেক করে ফেলেছেন। তো মিস্টেকটা করে ফেলার ধরুন কি হয়েছে, এখন আপনি ভ্যালুটা বুঝতে পারছেন, তখন বুঝতে পারেননি। তখন আমরা বুঝি না। যখন আমরা কোনো কিছু পেয়ে যাই অত্যাধিক বেশি, যেমন ধরুন মায়ের ভালোবাসায়, মা যখন আমাদের অত্যাধিক বেশি ভালোবাসতে শুরু করে দেয়, আমরা মাকেই পাত্তা দিই না, ঠিক আছে। এরকমই তো বাবারাও যেরকম আমাদের অত্যাধিক বেশি ভালোবাসছে, তখন বাবাদেরই পাত্তা দিই না। এটা সবাই করে, কেউ কম কেউ খুব বেশি। ওকে, সো এইরকমই এই ব্যক্তি যখন আপনার লাইফে ছিল, পাস্ট, এই বর্তমান, মানে পাস্ট
সময়, সেই সময়টাকে আপনি এই ব্যক্তিটাকে ভ্যালু দিতে পারেননি, বিকজ আপনি পেয়ে যাচ্ছিলেন এত বেশি আনকন্ডিশনালি আর ফ্রিতে। তো ফ্রি পাওয়া জিনিসকে মানুষকে ভ্যালু করতে পারে না। তো সেটাই হয়েছে এখানে। তো ওই কারণের জন্য এখন আপনি এনার ওয়ার্থ বুঝতে পারছেন, ভ্যালু বুঝতে পারছেন, ঠিক আছে? সো আরো যেন আপনি ওই সারেন্ডার হয়ে যাচ্ছেন এনার দিকে। তো এখানে উত্তর আমি এটাই দেখতে পাচ্ছি যে নিয়তি না আপনাদের আবার এক করবে। এটা যেই কোনো ব্যক্তি হোক না কেন, তার সাথে আবার আপনি ইউনিয়নে আসবেন, তার সাথে আবার আপনি কানেক্ট করবেন। ওকে, কারণ হ্যাঁ, আপনাদের ভেতরে যে কার্মা চ্যাপ্টার ছিল, যে কান্নাকাটির যে সিচুয়েশন বা যা সেপারেশন যা ছিল, ওটা এন্ড হচ্ছে। কারণ এটা এটা ক্লোজিং কে দেখাচ্ছে, কারণ এখানে পেছনে ফুল আছে এখানে, আর এখানে এস অফ সোর্স আছে। তো আপনাদের মধ্যে না আবার কমিউনিকেশনটা স্টার্ট হবে, কথাবার্তা স্টার্ট হবে, এই যা। ওকে, আর আপনাকে বলা হচ্ছে কি আপনার পিওর পবিত্র মনের ভেতর আপনার যা আছে সবই গিয়ে তাকে বলে দেবেন, আর কোনো কিছু আটকে রাখার দরকার নেই। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি দ্য হেয়ারফেন্ট বেছে নিয়েছেন, যেটা 5 নম্বর কার্ড এখানে, আর এটা কমপ্লিটলি মহাকুম্ভ আর প্ল্যানেটস এর যে অ্যালাইনমেন্ট, সেইটাকে ইন্ডিকেট করছে এই কার্ডটা স্পষ্টতই। কারণ এখানে না এই চাকরাসের যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন বা অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছেন, কার্ডটাকে যদি ভালো করে আমরা দেখি তো এটা হচ্ছে আমাদের প্ল্যানেটসকেই বোঝায়, আমাদের চাকরাসও আমাদের প্ল্যানেটসকেই বোঝায়, আমাদের গ্রহদেরকেই বোঝায়। অ্যাস্ট্রোলজিক্যালি যদি আমরা দেখি, কোনো একটা গ্রহ বেশি পাওয়ারে আছে, কোনো একটা গ্রহ কম পাওয়ারে আছে, তার উপরেই রেমেডিস দেওয়া হয়, তার উপরেই আমাদের সাধনা করতে হয়, মেডিটেশন প্র্যাকটিস করতে হয়, অথবা ক্রিস্টালস নিতে হয়, জেমস্টোনস নিতে হয়। কিন্তু শুধুমাত্র ক্রিস্টালে হয় না, কোনো দিনও না। ক্রিস্টালস, জেমস্টোনস এগুলো আপনাকে 10% বা 20% হিলিং দিতে পারবে। কিন্তু যদি আপনার একটা সাধনা থাকে, ইন্টেনশন নিয়ে, মানে যেই বিশেষ উদ্দেশ্যে আপনি কোনো একটা তপস্যা বা সাধনা শুরু করছেন, সেটা যদি আপনি প্লাস করেন, তাহলে 100% হিলিং। এই হচ্ছে ডিফারেন্স থাকে। বুঝতে পেরেছেন? সো যাই হোক, এটা পুরোপুরি এখনের যে কালেকটিভ প্ল্যানেটারি চেঞ্জ, একটা ট্রান্সফরমেশন, একটা বিগ ইভেন্ট, যে কসমিক ইভেন্ট যে হচ্ছে ইউনিভার্সাল লেভেলে, তার একটা ইন্ডিকেশন এই কার্ড। তো আমি এখান থেকে যে ফার্স্ট চ্যানেল মেসেজটা পিক করতে পারছি না, যে আপনি হচ্ছেন এমন একটা সোল, যে পৃথিবীতে মাদার আর্থে যে ইনকার্নেট হয়েছেন, আপনার সোল পারপাস বা মিশন অনেকটা উচ্চ কোটির, অনেকটা বড়, ছোট্টখাট্ট না। ঠিক আছে? আপনি হচ্ছেন একজন স্পিরিচুয়াল গুরু, একজন স্পিরিচুয়াল হিলার। ম্যাটার করে না যে আজ আপনি কোন লেভেলে আছেন। হতে পারে আপনি হয়তো বিগিনিং এ আছেন, মানে আপনার অ্যাওয়েকনিং বা আপনার শেকিং বা আপনার মন্থন, আপনার ভেতরে মন্থন রিসেন্টলি স্টার্ট হয়েছে। আপনি হয়তো রিসেন্টলি এই ভিডিওস গুলোতে আসছেন, রিসেন্টলি টারো চ্যানেলে আসছেন, বিশেষ করে রিসেন্টলি আপনি আমার চ্যানেলে এসেছেন, কারণ এই চ্যানেলটা সম্পূর্ণ স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এর ওপর বেস করে করা। এটা শুধুমাত্র কারেন্ট ফিলিংস আর থার্ড পার্টি কি করছে, ও কি করছে, সে কি করছে, তার বাড়িতে কি হচ্ছে, এসব জানার জন্য না। এই চ্যানেলটা একদম তার জন্য না। যারা এই সমস্ত বিষয় নিয়ে খুবই ইন্টারেস্টেড, তারা এই চ্যানেল থেকে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। বিকজ এরকম জিনিস এই চ্যানেলে একদমই করা হয় না, একদমই না। এই চ্যানেলের উদ্দেশ্যই এটা না। এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, এনলাইটমেন্ট, মোক্ষ, মুক্তি, কুণ্ডলিনী জাগরণ, 7 চাকরা ব্যালেন্স, ব্যালেন্সিং, টুইন ফ্লেম জার্নির কমপ্লিশন, শিব শক্তি জার্নির কমপ্লিশন। এই চ্যানেলের উদ্দেশ্যটাই মেন, এর উপরেই বেস করে দাঁড়িয়ে আছে। এখানে কারেন্ট ফিলিংসও যদি হয়, এখানে সম্পূর্ণ সেটা এটার উপর বেস করে হয়। ঠিক আছে?
এই হলো ব্যাপার। সো এই যে পুরো এই কসমিক ইভেন্ট, এই ইভেন্টের আপনি পার্ট একটা। আপনার জার্নি হয়তো এই সময় শুরু হয়েছে, আপনার ভেতরে মন্থন শুরু হয়ে গেছে। এতদিন আপনার লাইফটা ভালো ছিল, মোটামুটি যেমন চলছিল, যেরকম আমরা 3D লাইফে বিজি থাকি ওরকম আপনি ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনার জীবনে এমন একটা পরিবর্তন এলো যে এখন আপনাকে না ইউনিভার্স 3D লাইফ থেকে ডিট্যাচ করে দিয়ে এই কসমিক ইভেন্টের ভেতরে পুশ করছে। কাজ করতে, কর্ম করতে আপনার আর একদম ভালো লাগছে না, মানে একদম আপনার মেটেরিয়ালিস্টিক জীবন একদম পছন্দ হচ্ছে না। আপনার মনে হচ্ছে আমি এগুলো সব ছেড়ে দিই। হয়তো আপনার ঠিক মতো এখন হয়তো আপনার খাওয়া দাওয়াতেও অত রুচি নেই। ওকে, আমি যেটা চ্যানেল করতে পারছি, আপনার সবসময় ভালো লাগে চুপচাপ থাকতে, এক জায়গায় বসে থাকতে, যেন আপনার কাছের যে ব্যক্তিরা, মানে কাছের ব্যক্তি মানে আমাদের ফ্যামিলি মেম্বার্স, তাদের সাথেও আপনার কথা বলতে ইচ্ছে করে না, আপনার চুপ থাকতে ইচ্ছে করে, ম্যাক্সিমাম টাইমে আপনি চুপ থাকেন, বেশি এনার্জি দিতে ইচ্ছে করে না, বিকজ আপনার ভেতরে না সেই মন্থন চলছে। অনেকের ক্ষেত্রে আপনি হয়তো বিগিনিং এ আছেন, তো বিগিনিং হিসেবে সেই মন্থন চলছে, আর অনেকের ক্ষেত্রে হয়তো আপনি অনেকটা দূর চলে গিয়েছেন, অনেকটা সাধনা তন্ত্রের অনেকটা দূরে চলে গেছেন, অনেকটা পৌঁছে গেছেন, এবার সেই জায়গাটা চলছে। যখন আমরা অনেকটা দূর চলে যাই না, তখন আমরা আরো অনেক গভীরে অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি। তো আপনি না গভীরের ভেতরের অনেক কিছু জানতে পারছেন, অনেক কিছু বুঝতে পারছেন, আপনার সেন্স যেন আরো অ্যাক্টিভ হচ্ছে। শুধুমাত্র থার্ড আই না, আপনার ফোর্থ আই, ফিফথ আই, সমস্ত আই যেন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আপনার। ওকে, আপনি আলাদাই একটা দুনিয়ায় যত দিন যাচ্ছে যেন হারিয়ে যাচ্ছেন, আপনি একটা আলাদাই ওয়ার্ল্ডে চলে গেছেন। ওকে, সাধনায় বসলে আপনি হয়তো অন্য একটা দুনিয়ায় চলে যান, কানেক্ট করে যান। আর যারা একদম বিগিনিং স্টেজেও এসেছেন না, জাস্ট জাস্ট রিসেন্টলি আপনি এই স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এর ভিডিওস দেখছেন বা এই জায়গাটায় আসছেন, তাদের ক্ষেত্রে বলতে চাইবো যে এই যে আপনি বিগিনার হলেও মানে আপনার লাইফটা না যেন ঝট করে চেঞ্জ হয়ে গেছে, একদম হঠাৎ, একদম সাডেন, একদম যেন পাল্টে গেল, সবকিছু যেন পরিবর্তন হয়ে গেল। কালকের দিন যেন অন্যরকম ছিল, আজকের দিন থেকে সব সব আলাদা হয়ে গেল। সো এরকম কিছু হচ্ছে আপনার জীবনে, ঠিক আছে? তো ভয় পাওয়ার কোনো দরকার নেই, এগুলো সবই নিয়তির খেলা বলতে পারেন। যে আমাদের লাইফটা না প্রত্যেক সেকেন্ডে পাল্টাতে পারে, প্রত্যেক সেকেন্ডে, ন্যানো সেকেন্ডেও পাল্টাতে পারে। তো নিয়তি যা চাইবে তাই হবে, নিয়তির আগে কেউ না। নিয়তি হচ্ছে আদি পরাশক্তি, আদি মা শক্তি, সে যেটা চাইবে সেটাই হবে। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কিছু করার থাকে না, ত্রিদেবেরও কিছু করা থাকে না, ওমেরও কিছু করা থাকে না, ওমেরও ওপরে আদি পরাশক্তি নিয়তি করছে এই খেলাটা, অ্যাকচুয়ালি নিয়তি করছে এই অ্যালাইনমেন্টটা, নিয়তির খেলা। ওকে, সো যারা ভয় পাচ্ছে তাদের ক্ষেত্রে আমি এটাই বলতে চাইবো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটাকে অ্যালাউ করুন, এটা ধীরে ধীরে ব্যালেন্স হবে। ওকে, সো লেটস স্টার্ট অ্যাবাউট ইউর ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং। আপনার ওয়্যাক্স রিডিং কি বলছে আপনাকে সেটা দেখবো। অনেকের ক্ষেত্রে না আপনি হয়তো খুব অ্যাস্ট্রাল ট্রাভেল করছেন বর্তমানে। ইয়েস, আদারওয়াইজ আগামী কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের ভেতরে আপনি প্রচুর অ্যাস্ট্রাল ট্রাভেল করবেন। অ্যাস্ট্রাল ট্রাভেল কাকে বলে আমি ডিটেলস ভিডিও বানাবো, বাট এখানে একটু শর্টে বলে রাখি, মানে বিভিন্ন ডাইমেনশনে ট্রাভেল করা। যেমন আমরা 3D-তে আছি, তো অন্য অন্য ডাইমেনশনে, অন্য অন্য ওয়ার্ল্ডে ওখানে আমরা ট্রাভেল করতে পারি, এটাকে অ্যাস্ট্রাল ট্রাভেল বলে। এগুলো যে কেউ পারে না, এগুলো তারাই পারে যাদের সোলটা এমন কোনো রিয়েলম থেকে বিলং করে, যারা এইসব ট্রাভেল করতে জানে। এখানে না আমি নারায়ণ নারায়ণ মানে নারদ মনিরও একটা হঠাৎ করেই নারদ মনির এনার্জি আমার সাথে কানেক্ট করছে। আই ডোন্ট নো, আপনারা হয়তো খুব চ্যানেল করছেন নারায়ণ নারায়ণ এই শব্দটা। নারায়ণ কথাটার মানে হচ্ছে যেটা সত্য,
শ্রী নারায়ণ শ্রী বিষ্ণু হচ্ছেন কার্মা, কার্মাকে ব্যালেন্স করে। তো আমার মনে হচ্ছে যে আপনি কিছু ট্রুথ জানতে পারবেন, সত্যি কথা জানতে পারবেন। ইয়েস, এই কসমিক ইভেন্টটার পেছনে অ্যাকচুয়াল কি মোটিভ আছে আর কি সত্য আছে, বা আপনি যে জার্নিতে আছেন, আপনি ডার্ক নাইট অফ দ্য সোলের ভেতরে যে বারবার যাচ্ছেন, অথবা আপনি বিগিনার হয়তো রিসেন্টলি এসেছেন, অ্যাকচুয়ালি কেন এসেছেন এটা কনফার্মেশন হবে এখানে, আর ট্রুথ সত্যি কথা জানতে পারবেন আপনি। সো এই নিউ মুনটা আপনার জন্য ভীষণ স্পেশাল। ওকে, একদমই তাই। এই নিউমনটা ভীষণ স্পেশাল। এই নিউমনটা না একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, আপনার কাছে অনেক কিছু সত্যি একদম চোখের সামনে চলে আসবে। আপনি না নিজের অস্তিত্বকে বুঝতে পারবেন, আপনার কি অস্তিত্ব আছে এই পৃথিবীতে এবং এই মাদার ইউনিভার্সের ভেতরে, আপনার কি কর্ম আছে, আপনি কে। ইয়েস, আপনি কে, একদম একদম আপনি কে, কোন রিয়েলম থেকে বিলং করেন। ইভেন না অনেকে এটা জানতে পারবেন যে আপনি হয়তো ডিমন ওয়ার্ল্ড থেকে বিলং করেন। ইয়েস, অনেকের ক্ষেত্রে আপনি হয়তো হঠাৎ করে জানতে পারবেন যে আপনি একটা ডিমন ওয়ার্ল্ড থেকে বিলং করেন, অনেকে জানতে পারবেন আপনি এঞ্জেল ওয়ার্ল্ড থেকে বিলং করেন, অনেকে জানতে পারবেন আপনি টুইন ফ্লেম কমিউনিটি থেকে বিলং করেন, আবার অনেকে জানতে পারবেন যে আপনি একজন স্টার শেড। ইয়েস, আপনি হয়তো শ্রী বিষ্ণুর রিয়েলম থেকে বিলং করেন, শ্রী ব্রহ্মার রিয়েলম থেকে বিলং করেন, তারপরে মহাদেবের রিয়েলম থেকে বিলং করেন। একদমই তাই। নিজের সত্যটা জানতে পারা, আমি কে তার উত্তরটা জানতে পারা, তার আনসারটা জানতে পারা, তো অবশ্যই এই নিউমনের টাইমটা মেডিটেশন করুন, করুন, সব উত্তর আপনি রিসিভ করবেন, সব আপনি বুঝতে পারবেন। আর ইভেন না আপনি এটাও বুঝতে পারবেন যে আপনি একাই এই পৃথিবীতে না, আপনি মানে আপনার জার্নিটা আপনাকে একাই কমপ্লিট করতে হবে। ইয়েস, এইটাও আপনার কাছে কনফার্ম হবে, এটাও আপনার কাছে শেয়ার মানে একদম শিওর হবে। আর না আপনি সেই কারণের জন্য না ফ্যামিলি থেকে এবং আপনার জীবনে যত প্রিয়জনেরা ছিল, আপনি যাদেরকে মানতেন যে এরা আমার খুব ক্লোজ, এদেরকে ছেড়ে আমি কখনো বেরোতে পারবো না, তো আপনি না ওদের থেকেও ডিট্যাচ হয়ে যাবেন। আপনার খুব প্রিয় যারা, খুব প্রিয় যারা, সেটা আপনার পেট হতে পারে, সেটা আপনার পেরেন্টস হতে পারে, সেটা আপনার হাজব্যান্ড ওয়াইফ, ইভেন চিলড্রেন, ইয়েস আপনার বাচ্চা কাচ্চারা, তাদের থেকেও না হঠাৎই আপনি ডিট্যাচ হয়ে যাবেন, হঠাৎই। এটা কেন হচ্ছে বলুন তো? বিকজ আপনি একটা জিনিস কমপ্লিটলি বুঝতে পারছেন, এই জার্নিটা আপনার একারই। এই এই যে যে যাত্রাটা হচ্ছে, এই যে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে, এই যে এনলাইটমেন্ট, এই যে প্রসেস, এটা আপনার একারই। এখানে বাকিদের মানে বাকিদের 3D-তে আপনার চারপাশে যে ব্যক্তিগুলো আছে, ওদের পার্টিসিপেশন শুধুমাত্র ট্রিগারিং প্রসেস, ওরা শুধু আপনাকে ট্রিগার করছে, ওই সোলেরা শুধু আপনাকে হেল্প করছে এই অ্যালাইনমেন্টের জন্য, এদিকে গুটিয়ে গাতিয়ে এদিকে পাঠানোর জন্য। মানে আপনি যখন রাস্তা হারিয়ে ফেলেন, মাঝে মাঝে যখন অ্যাটাচমেন্টে চলে যান, মাঝে মাঝে যখন কারোর সাথে এক্সপেকটেশনস এর একটা অ্যাটাচমেন্টের ভেতর ঢুকে যান, তখনই সে ব্যক্তিটা ধাক্কা মারে আপনাকে, গুঁতো মারে আপনাকে, যাতে আপনি আবার সেই সঠিক রাস্তার দিকে আবার হাঁটতে শুরু করুন, যেই রাস্তা দিয়ে আপনাকে পৌঁছাতে হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর আমি না এখানে ইনার চাইল্ডেরও ভাইব্রেশন পাচ্ছি, এখানে আপনার ইনার চাইল্ড হিলিং হচ্ছে। কিছু মানুষের ক্ষেত্রে যারা বিগিনিং এ আছেন জার্নিতে, তাদের ক্ষেত্রে হয়তো খুব কান্না পাচ্ছে, বা আপনি ছোটবেলা এটা পাননি সেটা পাননি, ছোটবেলা এই জায়গাটা আপনাকে অ্যাভয়েড করা হয়েছে, এই জায়গাগুলোতে আপনি খুব পীড়িত হয়েছেন, সেগুলো আপনার হঠাৎ হঠাৎ করে রিকল হচ্ছে, আর ভীষণ কান্না পাচ্ছে হঠাৎই। আপনি ভাবছেন এই জায়গাটাকে তো আমি ছেড়ে দিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম, বাট এটা কি করে সম্ভব? আর নিজেকেই, নিজের ছোটবেলাকে নিজেই ড্রিমে দেখা, অথবা নিজের ছোটবেলার কথা খুব মনে পড়া, বাচ্চাদেরকে ড্রিমে দেখা। আর অনেকের ক্ষেত্রে যারা যারা অনেকটা দূর এসে গেছেন না, আপনি বোঝেন সবকিছুই, সবকিছুর সাথে আপনি অ্যাওয়্যার, সো তাদের ক্ষেত্রে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার ইনার চাইল্ডে না কমপ্লিট হিলিং হচ্ছে, কমপ্লিট হিলিং হচ্ছে। আর যেই ব্যক্তিটার ইনার চাইল্ড হিল্ড থাকে না, সেই ব্যক্তিটা অ্যাকচুয়ালি জানে যে তার ভেতরে কি কি পোটেনশিয়ালিটি আছে, মানে তার ভেতরে কি কি ট্যালেন্ট আছে, সে সে কি কি করতে পারে। ওকে, কারণ দেখবেন একটা ছোট বাচ্চা না,
ও খুব এক্সাইটেড থাকে নিজের লাইফে কিছু একটা নতুন করার, একটা জোশ থাকে, একটা উৎসাহ থাকে। আর বড় হতে হতে আমাদের ইনার চাইল্ড ব্লক হয়ে যায় বিকজ সোসাইটি মেয়ার্স চলে আসে, লোকে কি বলবে, সব ভয় ঢুকে যায়। তো সেই জায়গা থেকে আমাদের ইনার চাইল্ডটা মরে যায় আস্তে আস্তে, ও আধমরা হয়ে পড়ে থাকে কোনো একটা কোনায়। আর আমরা না আমাদের ট্যালেন্টকে আর চারিশ করতে পারি না, আর আমাদের ট্যালেন্ট আমাদের সাথ দেয় না, ও কোথাও এটা হারিয়ে যায়। বাট আপনার ক্ষেত্রে এখন ইনার চাইল্ডের হিলিং হচ্ছে। আমি এখানে এখানে আমি মারমেইডেরও একটা ভাইব্রেশন দেখতে পাচ্ছি। সো মারমেড নাকি সমুদ্রের অনেক গভীর তলায় গিয়েও খুঁজে বার করে আনতে পারে মুক্তকে, পার্লকে, সব থেকে সুন্দর মুক্ত, সব থেকে সুন্দর পার্লকে নিয়ে আসতে পারে, এবং সেটা দিয়ে ও নিজেকে সাজিয়াতে পারে, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে মারমেড। সো আপনি ও হচ্ছেন মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা এই যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের যে মহাসাগর বা মহাসমুদ্র, সেই মহাসাগরের ভেতরে আপনি ডুব মারবেন এবং তার ভেতর থেকে ওই মুক্তটাকে খুঁজে বার করে নিয়ে আসবেন। ইয়েস, আপনার সত্যি তাই, মানে আপনি একটা অন্য দুনিয়ায় হারিয়ে গেছেন, সত্যি একদম কনফার্ম, এটা আপনি একটা অন্য দুনিয়ায় হারিয়ে গেছেন। না আপনার ওই রোজ রোজকার ঘ্যাচঘ্যাচানি কচকচানি ভাল লাগে, না আপনার ন্যাকা ন্যাকা সিরিয়াল দেখতে ভাল লাগে, না ন্যাকা ন্যাকা মুভি দেখতে ভাল লাগে, আপনি একটা অন্যই দুনিয়ায় চলে গেছেন। তো এই হচ্ছে ব্যাপার। অনেকে হয়তো কমপ্লেন করে যে আপনার এরকম কি করে হয়ে গেল, আপনি হয়তো পাগল হয়ে গেলেন, আপনি হয়তো সব গেল বরবাদ হয়ে। বাট এটা অ্যাকচুয়ালি না, এটা অ্যাকচুয়ালি আপনি এই রকমই, এটা আপনার অ্যাকচুয়াল ট্রু সেলফ যেটা হারিয়ে গিয়েছিল। একদম একদম কনফার্মেশন সাইন এটা। ঠিক আছে, এবারে আমি একটু এটা সাইড করে নিই, কিছু কার্ডস দেখবো। আপনার না অ্যাকিউরেট ট্যালেন্টটা এবার রিভিল হবে। এই জায়গাটায় যাওয়ার পরই একটা ব্যক্তির ট্যালেন্টটা রিভিল হয়। যেরকম রবি ঠাকুর নিজের সাথে সলিটিউডে অনেকটা সময় কাটিয়েছিলেন বলে তাই উনি জানতে পেরেছিলেন যে ওনার ভেতরে কি ট্যালেন্ট আছে, কি বিশেষত্ব আছে, উনি কে। এই যে আপনার ভেতরে এই যে এনার্জি শিফটিং দেখছেন না, এই শিফটই আপনার ভেতর থেকে সেই আপনার অন্তরের যে মহাসাগর, সেই মহাসাগর থেকে ওই মুক্তটাকে তুলে আনবে, পার্লটাকে তুলে আনবে। ঠিক আছে, যেটাকে সবাই ভ্যালু দেবে, সেটা যেটাতে আপনি প্রতিষ্ঠিত হবেন এই 3D ওয়ার্ল্ডে। যেরকম রবি ঠাকুরের নাম আসছে যখন, আমি রবি ঠাকুরের কথাই বলছি, উনিও এরকম না, নিজের অন্তরের মহাসাগরে উনি হারিয়ে যেতেন আর ওখান থেকে মুক্ত তুলে নিয়ে আসতেন, আর যেই মুক্তকে আমরা ভ্যালু করি, রাইট? তো সেটা আপনার ভেতরে এবারে হবে, নিজের অন্তরে চয়ন করা। ওয়াও, 3 of Cups। এই যে অন্তরের ধ্যানে আপনি ঢুকছেন, এই জগতে না আপনি অনেককে পাবেন। কিরকম? আপনার মতোই চিন্তা ভাবনা রাখে এরকম কিছু ব্যক্তির সাথে আপনি কানেক্ট করবেন, অথবা আপনার অন্তরের মধ্যেই আপনি হয়তো আপনার এঞ্জেল ওয়ার্ল্ড, বা ওই যে বললাম আপনি যদি ডিমন ওয়ার্ল্ড থেকে বিলং করেন তো ডিমন্সদের সাথে কানেক্ট করবেন, আপনি যদি এঞ্জেল ওয়ার্ল্ড থেকে বিলং করেন তো এঞ্জেলসদের সাথে কানেক্ট করবেন, তাদের সাথে আপনি হ্যাপি টাইম স্পেন্ড করবেন। ইয়েস, এস অফ কাপস। আপনার রিয়েলামের সাথে আপনি যেহেতু কানেক্ট করছেন, যেই রিয়েলাম থেকে আপনি বিলং করেন, যেই কসমোস থেকে আপনি এসেছেন, সেই কসমোসের বাকি স্পিরিটস ফ্রেন্ডসরা আপনার, তারা আপনাকে লাভ সেন্ড করবে, তারা আপনাকে ভালোবাসা দেবে, সম্মান দেবে। ইয়েস, অনেকের ক্ষেত্রে আপনি 3D তে কানেক্ট করবেন তাদের সাথে, মানে তাদের সোল পৃথিবীতে ইনকার্নেশন নিয়েছে,
হিউম্যান বডিতে অথবা পেটস বা যাই হোক যেভাবে, তারা তাদের সাথে একটা ইমোশনাল এনার্জি এক্সচেঞ্জ আপনার হবে, অথবা এটা স্পিরিট ওয়ার্ল্ডেই হবে, এটা 3D না হয়ে ফিজিক্যালি না হয়ে এটা জাস্ট এনার্জেটিক্যালি হবে। ফোর অফ সোর্ডস, ইয়েস, দেখুন আমি এক্ষুনি বলছিলাম যে ভিশনে দেখা, ড্রিমসে দেখা, এনার্জেটিক্যালি হওয়া, অ্যাস্ট্রাল ট্রাভেল হওয়া, কত কিছু চ্যানেল হলো এখানে। আর এখানে দেখুন ফোর অফ সোর্ডস এ আমরা দেখতে পাচ্ছি যে একজন ঘুমাচ্ছে, একজন শুয়ে আছে। তো অবশ্যই আমার মনে হচ্ছে এটা আপনার অন্তরেই হবে এই জিনিসগুলো ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে। সুলতান, ওকে, আপনি না প্রোটেক্টেড ফিল করবেন, ইয়েস, আপনি ফিল করবেন যে কোনো একটা এনার্জি আছে, পাওয়ার আছে, কিছু একটা শক্তি আছে, বা তারা আপনাকে যেন প্রোটেকশন দিচ্ছে, তারা আপনাকে যেন কবজের মতো এরকম জড়িয়ে ধরে রেখেছে, হাক করে রেখেছে, ইউ আর প্রোটেক্টেড নাও, এরকম একটা ফিলিংস। আপনি আপনার অন্তরে মাস্কুলিন এনার্জি যা আছে না, তাদের সবার সাথে কানেক্টেড থাকবেন। আপনার মাস্কুলিন এনার্জি আপনাকে প্রোটেকশন দেবে, এনার্জির কথা বলছি আমি। Let's see any other messages. ইয়ামাস, ইউনিভার্সাল মোরালিটি, আমি কতবার বলছি ইউনিভার্স কথাটা, তো ডেফিনেটলি ইউনিভার্সাল ট্রুথ আপনার সাথে রিভিল হবে। আর ইউনিভার্সের সাথে আপনি অ্যালাইনমেন্টে থাকার দরুন আপনি যা ম্যানিফেস্ট করবেন সেগুলো না খুব ইজিলি 3D তে গ্রাউন্ড হবে। এনার্জিস আপনার সাপোর্টে থাকবে, প্ল্যানেটস আপনার সাপোর্টে থাকবে, আপনার ইনার মাস্কুলিন এনার্জি আপনার সাপোর্টে থাকবে, ইনার মাস্কুলিন অ্যান্ড ইনার ফেমিনিন অলসো, মানে শিব আর শক্তি তিনটে, মানে দুটো এনার্জি একসাথে থাকবে, রাজাস ডাইনামিক মুভমেন্ট। আপনার জীবনে না এনার্জি আসবে এবার। যারা বিগিনার রয়েছেন তারা আধ্যাত্মিক জগতে আরো ডিপ পেয়ে যাবেন, আর যারা অনেক দূর চলে এসেছেন, আপনি না স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যেটা ক্রিয়েট করবেন ইমাজিনেটিভলি, সেটা 3D তে খুব ইজিলি গ্রাউন্ড হবে। দুজনেরই এখানে আমি মুভমেন্ট দেখতে পাচ্ছি, স্পিরিচুয়াল গ্রোথ অনেকের ক্ষেত্রে, আর অনেকে স্পিরিচুয়াল লাইফে যেটা ক্রিয়েট করছে সেটা 3D তে সেটার গ্রোথ দেখা, মানে ম্যানিফেস্টেশন গুলো 3D তে গ্রাউন্ড হওয়া। এখানে হচ্ছে ধারণা, আচ্ছা, কিছু মানুষের জন্য এটা খুব কমই হতে পারে, কিছু খুব কমই মানুষদের জন্য আমি দেখতে পাচ্ছি যে আপনি অনেক বছর আগে কিছু একটা ম্যানিফেস্ট করে ছেড়ে দিয়েছিলেন, বাট সেটা হয়তো কখনো পসিবল না, এরকম আপনি ভেবে রেখেছিলেন যে যেটা চাইছেন সেটা কখনোই পসিবল না, হওয়াটা কখনোই পসিবল না, এটা জাস্ট একটা ইলিউশন। তো ওই ইলিউশন যেটা আপনার ফিল হয়েছিল বলে আপনি ছেড়ে দিয়েছিলেন, আপনি বাদ দিয়ে দিয়েছিলেন, আপনি এর জন্য হয়তো অনেক তপস্যা করেছিলেন, বা মন্দিরে মন্দিরে গিয়ে আমরা মানত করি না, ওরকম কিছু একটা আপনার আছে, আপনি করে রেখেছিলেন, বাট আপনি ওটাকে ছেড়ে দিয়েছেন বিকজ ওটা কখনোই ফুলফিল হচ্ছিল না, বা হবে না, হয়তো পসিবল না, কনসেপ্ট নেই। তো সেখান থেকে না আপনার আচমকাই সেই অনেক পুরনো ম্যানিফেস্টেশন ওটা 3D তে হঠাৎ করে গ্রাউন্ড করবে, আর আপনি অবাক হয়ে যাবে যে হাউ ইজ দিস পসিবল। ওকে, ধ্যান, মেডিটেশন ওয়ার্ল্ডে না আপনি আরো ডিপলি ঢুকে যাবেন, সমাধি বলে যেটাকে, একদম ডিপলি এন্টার করা, ঢুকে যাওয়া, সেই জায়গাটা। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। সো দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন, সো বাই।